হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ChatGPT কিভাবে আমাদের ওয়েব ডিজাইনে হেল্প করতে পারে। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাই, তখন আমাদের কাছে সর্বপ্রথম যে চ্যালেঞ্জটা আসে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লেআউট দেখতে কেমন হবে। এই ব্যাপারে আমাদের ভালো লেভেলের ব্রেইনস্টর্মিং করতে হয়। দেন আমরা একটা ডিজাইন ফিক্স করি যে আমরা এরকম কিছু একটা বানাবো। বাট এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে কিন্তু ChatGPT আমাদের হেল্প করতে পারে। ওই ওয়েবসাইটের লেআউটটা কিরকম হবে বা ওই সেকশনটার লেআউটটা কিরকম হবে, এই ব্যাপারে আইডিয়া দিয়ে ChatGPT আমাদেরকে হেল্প করতে পারে। তো এটার জন্য আমরা এখানে অলরেডি একটা প্রম্পট লিখে রাখছি। প্রম্পটটা কি? I want to design a hero section for the website using Elementor. I will give you a concept only, fashion brand, travel blog, luxury skincare brand। অর্থাৎ আমাদের কাছে শুধুমাত্র যখন ইনিশিয়াল স্টেজে শুধুমাত্র আমাদের কাছে কনসেপ্টটা থাকে। আসলে আমরা কোন বিষয়ের উপরে ওয়েবসাইট বানাইতে চাই। বাট লেআউটের কনসেপ্টটা থাকে না আমাদের। আমরা আসলে লেআউটটা কেমন হবে? ইন দিস কেস আমরা লেআউটটাকে বের করতে চাই। তো এইজন্য আমরা বলছি যে আমাদের কাছে শুধুমাত্র কনসেপ্টটা আছে। বেসড অন দ্যাট I want you to give me 3 ডিফারেন্ট ওয়্যারফ্রেম লেআউট আইডিয়াস। অর্থাৎ আমাকে তুমি ৩ টা ডিফারেন্ট লেআউট আইডিয়া দাও। আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি ৫ টা, ২ টা, ১ টা আপনার ইচ্ছা। অ্যান্ড a prompt for wireframe style image generation। অর্থাৎ ওই যেই ওয়্যারফ্রেমটা হবে ওইটাতে আমি দেখতে চাই যে ওই ওয়্যারফ্রেমটা কেমন হবে আসলে বাস্তবিক অর্থে। এটার জন্য আমার একটা প্রম্পট চাইছি ওর কাছে। অ্যান্ড ওইখানে বলছে ওয়্যারফ্রেমটা হবে মকআপ স্টাইলে, যাতে হচ্ছে প্রপার কালার প্যালেটে ইউজ করে। যাতে আমরা একটা ভিজুয়ালাইজটা একটু ভালো লেভেলে করতে পারি। আচ্ছা। এরপরে কি ওটার সাথে ম্যাচ করে হচ্ছে আমরা চাইছি হচ্ছে হেডলাইন, সাব হেডলাইন এবং হচ্ছে আমাদের সিটিএ বাটনটা চাইতেছি। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা কি চাইতেছি? আমরা একটা জিনিস চাইতেছি, 1 AI image generation prompt for each layout to use hero section image। অর্থাৎ আমাদের ওই যে ওয়্যারফ্রেমটা হবে, ওটা দিয়েও তো আমরা দিন শেষে একটা ওয়েবসাইট বানাবো। তাই না? তো এটার জন্য আমার ইমেজ লাগবে। তো ওই ইমেজটা আমরা এখানে চাইতেছি। দ্য প্রপার কালার প্যালেট ফর ইচ সেকশন। আমাদের কালার প্যালেটও লাগবে। সো ওই জিনিসটা আমরা একই সাথে চাইতেছি। দ্য গোল ইজ I চুজ দ্য কনসেপ্ট। অর্থাৎ আমরা কনসেপ্টটাকে চুজ করব। বাট ও আমাদের যা লাগে ওই জিনিসগুলো আমাদের এখানে দিবে। সো আমাদের এখান থেকে কনসেপ্টটা কি? স্কিন কেয়ার, লাক্সারি স্কিন কেয়ার ব্র্যান্ড এবং প্রত্যেকটা ইমেজ কি হবে? ল্যান্ডস্কেপ হবে। তো আমরা যদি এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটাকে আমি একটু কপি করি। কপি করে পরে এই আমাদের ChatGPT, আমরা যদি এইখানে আসি, আসার পরে হচ্ছে এটাকে যদি আমি রান করাই দেই এই প্রম্পটটা, তাহলে দেখি আমাদের আউটপুট কি আসে। সো আমাদের কাছে আউটপুট চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ১ টা লেআউট, ২ টা লেআউট, ৩ টা লেআউট চাইছি। ৩ টা লেআউটের জন্য আমার যা লাগবে, ১ম প্রম্পটটা আমাকে দিছে কিসের জন্য? আমার ওয়্যারফ্রেম এর জন্য। আমাকে কনটেন্ট দিয়ে দিছে সাথে, আমাকে কালার প্যালেট দিয়ে দিছে এবং ওই হিরো সেকশনটা ডিজাইন করার জন্য আমার যে একটা হিরো ইমেজ লাগবে, ওই ইমেজটা আমাকে এখানে দিয়ে দিছে। তো ধরুন হচ্ছে আমার ১ম যেই প্রম্পটটা আছে ওয়্যারফ্রেম, আসলে দেখতে চাই ওটা দেখতে কেমন হবে। সো এটাকে আমরা এখান থেকে রান করাই দেই। অ্যান্ড দেন হচ্ছে আমি এটাকে দিয়ে দিলাম। সো আমরা এখানে আমাদের যে ওয়্যারফ্রেমটা আছে, ওয়্যারফ্রেমটা আমরা দেখতে পাইতেছি যে এরকম এই পাশে হচ্ছে একটা হাতের লেফটের দিকে একটা ইমেজ থাকবে। অ্যান্ড এই পাশে হচ্ছে আমার হাতের রাইটের দিকে কনটেন্ট থাকবে। কালার কিরকম হইতে পারে এই ব্যাপারে আমাদের একটা আইডিয়া দিছে। সো আমরা যদি এখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের এইখানে একটা ইমেজ লাগবে। এই যে ইমেজটা আছে, ইমেজের প্রম্পটও কিন্তু আমাদের কাছে আছে। সো আমরা এখানে যাই। যাওয়ার পর আমাদের ১ম এর ইমেজটা কোথায়? এই যে আমাদের ইমেজ। সো এখানে আসি। বাট এইখানে আমাদের এখানে ল্যান্ডস্কেপ আসছে আমাদের। যেহেতু আমরা বলছি যে প্রত্যেকটা ইমেজ ল্যান্ডস্কেপ হবে। বাট আমরা যদি এই লেআউটটার দিকে তাকাই, তাহলে দেখেন এই লেআউটটা কিন্তু ল্যান্ডস্কেপের জন্য না। অর্থাৎ ল্যান্ডস্কেপ বলা হয় যেটা হচ্ছে আমাদের সাইজ প্রশস্ততা একটু বেশি থাকে। এই ধরনের ইমেজ কিন্তু আমরা চাই না। আমরা চাই ইন দিস কেস আমাদের লাগবে হচ্ছে হয় স্কোয়ার লাগবে, তা না হলে মিনিমাম আমাদের পোর্ট্রেট সাইজের ইমেজ লাগবে যেটা একটু লম্বালম্বি। ঠিক আছে? আচ্ছা। তো আমরা এখান থেকে ওই যে ল্যান্ডস্কেপের যে প্রম্পটটা সেটাকে বাদ দিয়ে দিব। আপাতত সময়ের জন্য আমি আম শুধুমাত্র স্কোয়ার রাখি। আমি 1:1 দিয়ে দেই রেশিও। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে রান করাই দিই। আমাদের ছবি লাগবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের আ প্ল্যানিং। সো আমরা যদি এটাকে বানাইতে চাই, ধরুন হচ্ছে আমরা এখানে আসি। আসার পর আমরা হচ্ছে এখানে একটা কন্টেইনার নিলাম। আমরা এটার ভিতরে ধরুন হচ্ছে ২ টা কন্টেইনার নিই। ১ টা অ্যান্ড হচ্ছে ২ টা। তো ২ টা কন্টেইনার পাশাপাশি থাকবে। সো আমরা হচ্ছে এই কন্টেইনারটাকে ধরলাম, প্যারেন্ট কন্টেইনারটা, দেন ডিরেকশন। দেন আমরা এখান থেকে আমাদের যে রো হরিজন্টাল আছে, এই রো হরিজন্টাল ক্লিক করলাম। তো এইখানে আমরা বসাবো হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা অ্যান্ড এই পাশে আমাদের যে বক্সটা আছে, এই বক্সে আমাদের যেই আ কনটেন্ট গুলো আছে, কনটেন্ট গুলো আমরা এখানে বসাবো। আমাদের এখানে ইমেজ কিন্তু আসতেছে। আচ্ছা 1:1 বলছি, তারপরেও আসলে করে নাই। আচ্ছা ও এখানে ডিরেক্ট করে দিছে। আমাদের এই প্রম্পটটা একটা আলাদা সেশন অন করা দরকার ছিল। যেমন হচ্ছে আমি এটাকে একটা ডিফারেন্ট সেশনে নিয়ে যাই। সো এখানে একবার বা অন্যভাবে আইডিয়া দিয়ে দিছে আমাদের এখানে নতুন একটা। সো ধরুন হচ্ছে আমরা এখানে আসি। এই জায়গায় আমাদের যেটা আছে ওইটাকে পেস্ট করে দেই। আর কোথাও ল্যান্ডস্কেপ সম্ভবত লেখা নাই। সো এটাকে ফাইন এন্টার দিলাম। এটাকে রান করে দিই। সো আমরা যেখানে ছিলাম, আমরা এখানে আসবো। আসার পরে আমাদের এইখানে আমাদের ইমেজটাকে বসাবো। এই পাশে হচ্ছে আমাদের যে কনটেন্ট থাকবে, কনটেন্টটাকে আমরা বসাবো। ওকে।
সো এই হচ্ছে আমাদের ইমেজ এবং আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের লেআউট। আম যেটা আমরা দেখতেছি ওয়ারফ্রেমটা। সো আমাদের এইখান থেকে আমরা এইখানে আসবো। আসার পরে আমাদের ১ম এ আসি। দেন আমরা ইমেজে আসবো। আসার পরে আমাদের যেই ইমেজটা আছে এটাকে একটু ডাউনলোড করি। আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমরা এইখানে আসি। আসার পরে আমাদের এখান থেকে আপলোড, দেন হচ্ছে এখান থেকে ওই ফাইলটাকে আপলোড করে দেই।